জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঠিক করতে মগবাজারের আল ফালা মিলনায়তনে বৈঠকে বসেছে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। সেখানে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। সাকিব, এর আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল, বৈঠক শুরু হয়েছে, আপনি জানিয়েছেন বৈঠক থেকে কোনো ঘোষণা কি আসতে পারে, কি তথ্য পেয়েছেন সবশেষ? বৈঠক শেষে আসলে 12:30টায় আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করে আমাদেরকে বৈঠকে কি কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো বা আগামী দিনে কি কর্মসূচি তারা ঘোষণা করতে যাচ্ছেন সেগুলো জানানো হবে। এই বৈঠকে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও 11 দলের অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন এবং বৈঠকে তারা আসলে অংশ নিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলের নেতারা আন্দোলনে রয়েছেন। তারা গত 7ই এপ্রিল একটি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন সপ্তাহব্যাপী আন্দোলনের, যেটি গতকালকে শেষ হয়েছে। এর মধ্যে তারা গত 11 এপ্রিল সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ মিছিল করেছে, 12 এপ্রিল মহানগরগুলোতে এবং 13 এপ্রিল এই একই ইস্যুতে রাজধানীতে একটি সেমিনারের আয়োজন করেছিলেন তারা। নেতারা বলছেন যে তারা আসলে জুলাই সনদ বাস্তবায়ন চান, যে কোনো মূল্যে চান, তবে সেটি জাতীয় সংসদের মাধ্যমে সমাধান হলেই তাদের জন্য ভালো হয়। তারা সেটি বলছেন। তারা বৈঠক করছেন, আলোচনা করছেন। তাদের যেটি চাওয়া যে জাতীয় সংসদের মধ্যেই সেই বিষয়টি সুরাহা হোক। যদি জাতীয় সংসদে বিষয়টির সমাধান না হয় তাহলে তারা রাজপথে কঠোর আন্দোলনের কথা কিন্তু বিভিন্ন সময় বলেছেন। আজকে তারা আসলে নতুন কোনো সিদ্ধান্ত নেন কিনা কিংবা আগামী দিনে রাজপথে কোন ধরনের কর্মসূচি তারা ঠিক করবেন কিংবা সেটি রোডম্যাপ কি হবে সেটি হয়তো বেলা 12টায় তাদের বৈঠক নিশ্চয়ই জানা যাবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে একটি ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি আছেন সেখানে সাকিব, নিশ্চয়ই আমরা পরবর্তীতেও জানবো। সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন এতক্ষণ।